হাই হ্যালো এভরিওয়ান, আজকে আরও একটা এক্সপেরিমেন্টাল রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এটা আমার এক্সপেরিমেন্টাল ডিশই ছিল। সেটা কি দেখতেই পাচ্ছ, বাসন্তী পোলাও। এর আগেও না আমি বহুবার বাসন্তী পোলাও ট্রাই করেছি, কিন্তু ঝরঝরে বাসন্তী পোলাও কখনোই হয়নি। পুরোটাই খিচুড়ির মতো দলা পাকিয়ে গেছে। সেই কারণে ভাবলাম আজকে একদম সমস্ত মেজারমেন্ট ঠিকঠাক করে ভালো করে মন দিয়ে বানাবো। সেটাই করছিলাম। চালটাকে ভিজিয়ে রেখেছি, আর দেখো বেশ খানিকটা আদা থেতো করে নিলাম। তোমরা বাটা ইউজ করতে পারো। আর চালটা আমি বাসমতি চাল বা ফ্রাইড রাইসের যে চালটা হয় সেটা ইউজ করেছি। তোমরা গোবিন্দভোগ চালও ইউজ করতে পারো। তো দেখো আমি 15 থেকে 20 মিনিট চালটাকে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। তো এখন ঝরা দিয়ে উঠিয়ে নিয়েছি, আর এটার মধ্যে ওই আদা বাটা আর হলুদ গুঁড়ো একটুখানি ঘি দিয়ে মাখিয়ে 5-10 মিনিট রেস্টে রেখে দেবো চালটা শুকানোর জন্য। আর পাশাপাশি দেখো আমি এখানে গরম মশলা আর তেজপাতা বের করে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। পোলাওটা হচ্ছে একটু টাইম টেকিং ব্যাপার, বাট রাইস কুকার থাকলে সেই টাইমটা একটু কম লাগে। আর দেখো আমি এখানে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে কিছুটা সাদা তেল আর একটুখানি ঘি দিয়ে দিলাম। বেশি করে ঘি দিয়ে মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাওটাই বেশিরভাগ সবাই করে, আমিও সেটাই করছি। তারপরে দেখো ফোড়নের যা যা বের করে রেখেছিলাম সেই সমস্ত কিছু দিয়ে আমি চালটা দিয়ে দিয়েছি। এবার চালটাকে হাই টু লো ফ্লেমে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না চালের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এবার আসবে সবচাইতে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে জলের মেজারমেন্ট। জলের মেজারমেন্টটা এরকম ভাবে হয়, তুমি যতটা চাল নেবে তার ডবল জল। তো আমি এই গ্লাসটার 2 গ্লাস চাল নিয়েছি, তো 4 গ্লাস জল আমি এখানে দিয়েছি। এর চাইতে বেশি যদি হয় তাহলে কিন্তু চালটা খিচুড়ি হয়ে যাবে, আর এর চাইতে যদি কম হয় তাহলে কিন্তু চালটা ফুটবে না। আর আমি প্রত্যেকবার যে ভুলটা করতাম, এই জলটা দিয়ে আমি যখন ঢাকা দিয়ে দিতাম তারপরে উঠিয়ে উঠিয়ে দেখতাম যে হয়নি চালটা, তারপরে মা বলতো কি যে আরো খানিকটা জল দিয়ে দে তাহলে হয়ে যাবে। ওই আরো খানিকটা বেশি জল দিতে গিয়ে আমার তখন পোলাওটা ঝুরঝুরে না হয়ে দলা পাকিয়ে যেত। তো জলের মধ্যে দেখলেই আমি একটা তেজপাতা আর অনেকটা চিনি দিয়ে জলটাকে গরম করে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। আর তারপরে চালের কালারটা চেঞ্জ হয়ে গেলে ওই জলটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে পরিমাণ মতো নুনও দিয়েছিলাম। আর ঢাকাটা দেওয়ার পরে যত কম ঢাকাটা ওঠাতে চেষ্টা করবে ততই ভালো, কারণ কি ওই ভাবটা আটকে ভাতটা হবে। মাঝখানে উঠিয়ে দেখবে যদি জলটা শুকিয়ে যায় তাহলে টেস্ট করে দেখবে চিনির পরিমাণটা ঠিক আছে কিনা। ঠিক থাকলে তো হয়ে গেল, না থাকলে আরো বেশ খানিকটা চিনি দিয়ে দাও। আর তারপরে গ্যাসটা অফ করে 5 মিনিট মতো চাপা দিয়ে রেখে দাও। তারপরে সার্ভ করো এরকম ঝরঝরে বাসন্তী পোলাও, সঙ্গে ঝাল ঝাল চিকেন কষা।